ধন্যবাদ সুমন আপনাকে। আমি এই মুহূর্তে আছি নির্বাচন কমিশনের সম্মুখে এবং আমি যদি বলি যে বেশ কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা এজলাস কক্ষে এসে পৌঁছেছেন এবং শুনানি কিন্তু শুরু হয়েছে। যেমনটা আমরা জানি যে গত 4 দিনে 204 জনের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং এছাড়াও গতকালের কথা যদি আমি বলি যে 53 জন কিন্তু প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং 17 জনের বাতিল করা হয়েছে। বর্তমানে নির্বাচন কমিশনে এজলাস কক্ষে শুনানি শুরু হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু রিটার্নিং কর্মকর্তা যারা আছেন তাদের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে কিন্তু প্রতিদিন 70টি করে আপিলের শুনানি হচ্ছে এবং আমরা যদি দেখি সেটা হচ্ছে নামঞ্জুর হওয়া বেশিরভাগ প্রার্থী ইসির নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি মাঠ পর্যায়ে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিও জানানো হয়েছে। গতকাল অনুযায়ী যদি বলি যে এনসিপির 8 জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে, জাতীয় পার্টির মঞ্জুর হয়েছে 5টি আপিল এবং শুনানির চতুর্থ দিনে মোট 204 জনের প্রার্থিতা ফিরে পেয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে ইসিকে বারবার কিন্তু যারা প্রার্থীরা আছেন তারা বলছেন যে তৎপরতা বাড়াতে। তো এই ছিল নির্বাচন ভবন থেকে সর্বশেষ তথ্য। সুমন। আমির, আপনাকে অনেক ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।